আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে ফুড ডেলিভারি রাইডার হিসেবে। আপনারা জানেন যে নতুন করে দুবাই ট্যাক্সির আন্ডারে তো ফুড ডেলিভারি রাইডার আনবে বাংলাদেশ থেকে। অনেক লোক আনবে আর কি, প্রায় 500 থেকে 600-র মতো মানুষ আনবে। আপনারা যদি ফুড ডেলিভারি রাইডার হিসেবে দুবাইতে আসতে চান তাহলে এই কোম্পানির মাধ্যমে এখন আসতে পারবেন। আপাতত আগে যত কোম্পানি ছিল সব ক্লোজ হয়ে গেছে, এখন শুধু এই দুবাই ট্যাক্সির যে RT এর ভিসাটা আছে এই ভিসায় আপনি আসতে পারবেন, তাছাড়া অন্য কোনো বিষয়ে আসতে পারবেন না। এবং আসলে পরে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন বা কি কি সমস্যা আছে এই বিষয়টার উপরে আমি কিছু কথা বলবো আজকের ভিডিওতে। তো যারা ফুড ডেলিভারি রাইডার হিসেবে আসতে চান তারা ভিডিওটা দেখেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন। ওকে, 2019, 2020, 21 তখন একটা ভালো সময় ছিল ফুড ডেলিভারি রাইডার হিসেবে দুবাইতে আসার জন্য। তখন করোনা যখন শুরু হয় তখন ডেলিভারি রাইডারের চাহিদা অনেক বেড়ে যায়। তখন প্রচুর লোক আসছে, শুধু বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, অনেক দেশ থেকে মানুষ আসছে ফুড ডেলিভারির কাজ করার জন্য। আর ফুড ডেলিভারির কাজটা হয় কিন্তু মোটরসাইকেল দিয়ে। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে যেমন ফুড পান্ডা আছে, তাদেরই সেম একটা কোম্পানি হচ্ছে তালাবাদ, এরপর আছে কারিম, এরপর আছে ডেলিভারো, অনেক কোম্পানি আছে। ওকে, তো এই সমস্ত কোম্পানির মাধ্যমে অনলাইনে মানুষ ফুড অর্ডার করে এবং যারা ডেলিভারি দেয় তাদেরকে বলে ফুড ডেলিভারি রাইডার্স। তো এই ফুড ডেলিভারি রাইডার্স হিসেবে বাংলাদেশ থেকে এই লোক আনবে। এই মাসের লাস্টে ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ ডেটটা এখানে দিয়ে দিব, আপনারা দেখবেন। এবং যারা আসতে চান তারা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে যোগাযোগ করে আসতে পারবেন। এখন আসার আগে আপনাকে জানতে হবে যে এই কাজ করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, তারপরে এখানে আসার পরে কিরকম সুবিধা পাবেন বা কিরকম অসুবিধা আছে, এই সব কিছু আপনাকে জানতে হবে। তো ফার্স্ট বলি ইনকামের কথা, কারণ দুবাইতে সবাই আসে বা বিদেশে সবাই আসে টাকা ইনকাম করার জন্য। তো টাকাটা আপনাকে প্রথমে হিসাব করতে হবে, আপনি কত টাকা কামাই করবেন, কত টাকা খরচ হবে এবং কত টাকা আপনি সেভিং করতে পারবেন। তো ফুড ডেলিভারি রাইডার এবার বাংলাদেশ থেকে যাদেরকে আনবে তাদের হচ্ছে ফিক্সড স্যালারি হচ্ছে 2600 দিরহাম। ওকে, আপনারা দিরহাম হিসাব করে নেবেন। 1 দিরহামে 32 টাকা 50 পয়সা। এখন যদি আপনি বাংলাদেশে পাঠান 2.5% ও ইন্টারেস্ট সহ 32 টাকা 50 পয়সা আসে। ওকে, তো আপনারা এটা হিসাব করবেন, প্রায় 85 থেকে 86 হাজারের মতো হয়, হয়তো 26,000 দিরহামে। তো এই টাকাটা আপনি ইনকাম করবেন, কিন্তু এই পুরো টাকাটা কিন্তু আপনার সেভিং না। এখান থেকে আপনার নিজের খরচ আছে, খাওয়া খরচ আছে, থাকা খরচ আছে। ওকে, এই কয়টা খরচ আছে। আর এখন আবার নতুন নিয়ম হয়েছে যে কোম্পানি, শুনতেছি আর কি, অনেক মানুষ বলতেছে যে কোম্পানি নাকি লাইসেন্সের টাকা দিবে না। আগে যেমন লাইসেন্সের টাকা আপনাকে লোন দিত কোম্পানি, এরপরে আপনি মাসে মাসে ওইটা আপনার স্যালারি থেকে কেটে নিত। যখন আপনি বেতন পাইতেন তখন মাসে মাসে হয়তো 500 বা 1000 এরকম করে কাটতো। যখন লাইসেন্সের টাকা কমপ্লিট হয়ে যায় তখন কাটা বন্ধ করে দেয়, আপনি ক্লিয়ার টাকাটা পান। তো এখন শুনতেছি লাইসেন্সের টাকা নিজের দিতে হবে। তো তখনও নিজের দিতে হইতো, কিন্তু এটা আপনারা কিস্তিতে দিতে পারতেন। কিন্তু এখন অগ্রিম আপনাকে ড্রাইভিং স্কুলে পেমেন্ট করতে হবে। যখন আপনার ভিসা হয়ে যাবে, স্কুলে ভর্তি হবে, তখন আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটা এখন পর্যন্ত কার্যকর হয় নাই, হয়তো যখন লোক নিয়োগ হবে তখন কার্যকর হতে পারে। আপনারা তারপরেও কথা বলে আসবেন। আর যারা আসবেন তাদেরকে এই সিস্টেমে আসতে হবে, এই সিস্টেমের বাইরে কেউ আসতে পারবেন না। কারণ কোম্পানি এখান থেকে যে রুলস করে দিবে এই রুলস অনুযায়ী আপনাকে আসতে হবে। তো 2600 দিরহাম যদি আপনি বেতন পান, বেতন পাইলে আপনার ধরেন নিজের খরচ, থাকা, বাসা ভাড়া, রুম ভাড়া সবকিছু মিলে 1000 দিরহামের মতো খরচ ধরলাম। 1000 দিরহাম হয় না, তাও আমি একটু বেশি করে ধরলাম। 1000 দিরহাম খরচ, তাহলে আপনার বাঁচলো কত টাকা? 1600 দিরহাম। তো 1600 দিরহাম হচ্ছে আপনার সেভিং। কারণ 1600 দিরহামে হয়তো বাংলাদেশে 45 থেকে 50,000 টাকা হয়। 50,000 টাকা করে যদি ফুড ডেলিভারি রাইডার হিসেবে আপনারা আসেন তাহলে 50,000 টাকা করে আপনারা মাসে সেভিং করতে পারবেন। এছাড়াও এখানে আপনি কমিশনে কাজ করতে পারবেন, পার ডেলিভারি 7 দিরহাম 50 ফিলস, মানে 50 পয়সা। তো যত ডেলিভারি দেন তত টাকা, ওইটা আপনার উপরে ডিপেন্ড করবে। এটা গেল ইনকাম। আর ফুড ডেলিভারি কাজ করলে কি কি সমস্যা আপনারা জানেন যে এটা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করা, এবং মোটরসাইকেল চালানোটা রিস্ক কিন্তু অনেক। যারা মোটরসাইকেল চালাতে পারে তাদের কাছে অনেক ইজি, কিন্তু যারা পারে না তাদের কাছে অনেক রিস্ক। ওকে, তো এটা আপনার মাথায় রাখতে হবে। আর দুবাইতে তো আপনারা জানেন এটা তো ইউরোপের কোনো দেশ না যে না এখানে বরফ পড়ে, স্নো পড়ে। এখানে কিন্তু প্রচুর গরম, এখানে রোদ উঠে প্রতিদিন। মনে করেন এখন তাপমাত্রা আছে প্রায় 40, 42, 43 ডিগ্রি।
তো এটা গরমের মাস শুরু হয়ে গেছে, 3 মাস খুব গরম থাকে এবং শীতের সময় কাজ করার মজা আছে অনেক। তো আপনারা আসলে এইটা মাথায় রাখবেন যে গরমের ভিতরে আপনাদেরকে কাজ করতে হবে। অনেকে আছে রাত্রে কাজ করে, অনেকে আছে দিনে কাজ করে, এটা যার যার মর্জি আর কি, যে যখন কাজ করে। গরমের একটা বিষয় আছে। আর আরেকটা সুবিধা হচ্ছে, আপনি দুবাই যত কোম্পানি আছে সব কোম্পানিতে আপনার 2 বছর পর পর তারা ছুটি দিয়ে থাকে। আর এখানে কিন্তু আপনি 1 বছর পর পর ছুটিতে যেতে পারবেন, 10 মাস পর পর 2 মাসের জন্য আপনি বাংলাদেশে ছুটিতে যেতে পারবেন। শুধুমাত্র এই দুবাই ট্যাক্সি কোম্পানি এই সিস্টেমটা চালু রাখছে এখন পর্যন্ত। জানি না ভবিষ্যতে কি করবে, বন্ধ করে দেয় নাকি কি করে। আর তৃতীয়ত, এখানে চাকরি করলে আপনি ভিসা রিনিউ করতে পারবেন প্রতি 2 বছর পর পর। আগে 3 বছরের ভিসা দিত, এখন 2 বছরের ভিসা দেয়। 2 বছর পর পর আপনি রিনিউ করতে পারবেন এবং রিনিউ করার খরচ অত বেশি না। যেমন সৌদি আরবে শুনছি ভিসা রিনিউ করতেই নাকি 2-3 লাখ টাকা খরচ হয়ে যায়। আমি সঠিক জানি না বিষয়টা সত্যি নাকি মিথ্যা, আমি মানুষের কাছ থেকে শুনছি আর কি। আর এখানে আমাদের যে দুবাই ট্যাক্সির ভিসা, এটা রিনিউ করতে হইলে আপনার 1000 থেকে 1500 দিরহামের মধ্যে আপনার টোটাল সব খরচ হয়ে যায় আর কি 2 বছর পর পর। আর ফুড ডেলিভারি রাইডার যারা আসবেন তাদের লাইসেন্স পেতে কতদিন সময় লাগবে এটাও আপনাদের মাথায় রাখবেন। আর যারা আসবেন তারা সবাই মাথায় রাখবেন যে আসার পরেই কিন্তু আপনি কাজে জয়েন করতে পারবেন না। আসার পরে আপনার ভিসা হবে, ভিসা হওয়ার পরে আইডি কার্ড, যেটা এমিরেটস আইডি কার্ড, ওই আইডি কার্ডটা হওয়ার পরে আপনাদের ড্রাইভিং স্কুলে ভর্তি করবে। ড্রাইভিং স্কুল থেকে যখন আপনারা লাইসেন্স পাবেন তখন আপনারা ডেলিভারি রাইডার হিসাবে কাজ করতে পারবেন। আর যারা ট্যাক্সি চালক হিসাবে আসবেন তারা আমার আগের ভিডিও আছে, ওখানে দেখবেন কতদিন সময় লাগে, কিরকম টাইম সব ওখানে বলা আছে। এখানে আমি শুধু ফুড ডেলিভারি রাইডারের কথা বলতেছি। ওকে, তারপর যখন লাইসেন্স পাবেন তখন আপনারা সরাসরি জয়েন করতে পারবেন রাইডার হিসাবে। ওকে, তারপরে নতুন অবস্থায় একটু কষ্ট হবে আপনাদের, 2-3 মাস একটু কষ্ট হবে রাস্তাঘাট চিনতে, বিল্ডিং সিস্টেম বুঝতে, সবকিছু বুঝতে। যখন আপনারা বুঝে যাবেন সিস্টেম, তখন আপনাদের জন্য খুব ভালো হবে। তখন আপনারা দেখবেন আরামে ইনকাম করতে পারতেছেন, আপনাদের কাছে তেমন কষ্টই হচ্ছে না। আর 2600 দিরহাম যে বেতনের কথা বললাম, এর সাথে কিন্তু টিপস পাবেন আপনারা। টিপস আপনার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কত পায় এটা ফিক্সড না। কেউ আছে 100 টাকা পায়, কেউ আছে 200 টাকা পায়, আবার কেউ আছে 1 টাকাও পায় না, আবার কেউ আছে 10 টাকা পায়। এটা সিস্টেম। তবে এভারেজ আপনি 1 থেকে 150 টাকা বা 200 দিরহামের মতো আপনি টিপস পাবেন, এটা ধরে রাখতে পারেন। তো এই হলো ফুড ডেলিভারি রাইডারের যাবতীয় খুঁটিনাটি। যদি আরো কিছু জানতে হয় ফুড ডেলিভারি রাইডার হিসেবে, তাহলে এখন তো নতুন নতুন অনেক নিয়ম হয়েছে, আমাকে কমেন্টস করবেন, আমি জানাই দিব। আর এর আগেও আমি ফুড ডেলিভারি রাইডার হিসেবে ভিডিও করছিলাম, ওগুলো দেখলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। মোটামুটি নিয়ম কানুন সেম আছে, শুধু কিছু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে আর কি। যেমন আগে অনেক দ্রুত লাইসেন্স পাওয়া যেত, একটা সিস্টেম ছিল, কিন্তু এখন লাইসেন্স পেতে একটু সময় লাগে। এখন যারা আসবেন তাদের 6-7 মাস লাগবে। ফুড ডেলিভারি রাইডার হিসেবে আসলেও আপনাদের 6-7 মাস লাগবে কাজে জয়েন করতে করতে, কারণ এখানে আপনাদের কোনো পরীক্ষা নাই। ট্যাক্সি ড্রাইভারের যেমন টয়েক টেস্ট, আরটিএ টেস্ট, পিটিএ টেস্ট, এইটা সেটা, ম্যাপ টেস্ট, হ্যান ত্যান অনেক কিছু আছে। ফুড ডেলিভারি রাইডারে কিন্তু কোনো কিচ্ছু নাই, আপনি শুধু লাইসেন্স পাবেন আর চাকরি করবেন, বাস শেষ। আর এখানে বয়সটাও 21 বছর থেকে শুরু করে 49 বছরের মধ্যে আপনি যে কোনো বয়সে হইলে আসতে পারবেন, 21 থেকে 49-এর মধ্যে। ওকে, তো আশা করি যারা ফুড ডেলিভারি রাইডার হিসাবে আসবেন তারা সবকিছু জেনে বুঝে বাংলাদেশ থেকে আসবেন। যে কোনো কাজে বিদেশে আসলে জেনে বুঝে আসবেন, আর জেনে বুঝে আসলে আপনি এখানে আসার পরে কোনো রকমের কোনো বিপদে পড়বেন না। ওকে, তো ফুড ডেলিভারি রাইডার সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।